আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আপনাদের সাথে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এসএলডি। একটা ডিভি বা এলটি প্যানেলে এসএলডি করার সময় আমাদেরকে যে লোড থেকে, যেমন আপনারা জানেন যে লোড ক্যালকুলেশন সবসময় নিচের দিক থেকে লোড হিসাব করে আসতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা লোড থাকে কি ওয়াট আর কিলোওয়াট, এটাকে বেস করে আমাদের কেবল ক্যালকুলেশন করতে হয়, বেকার ক্যালকুলেশন করতে হয়, বাসবার ক্যালকুলেশন করতে হয়। তো এই যে ক্যালকুলেশন গুলো আমরা শর্টকাট মেথডে কিভাবে করব, এবং হচ্ছে আরএসসি আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড গুলো আমরা কিভাবে মেনটেন করব সেই বিষয়গুলো আজকে দেখব। এই বিষয়টা করার জন্য আপনি যখন এসএলডি করবেন, এই এসএলডিটা কিন্তু একটা বড় কোম্পানি বা এমডিবি, ডিবি, এসডিবি সকলগুলো করতে গেলে প্রত্যেকটা আপনার লোড থেকে আমাদেরকে কারেন্ট বের করতে হবে। কেন কারেন্ট বের করতে হবে? কেবল ক্যালকুলেশন করার জন্য, বেকার ক্যালকুলেশনের জন্য, বারবার ক্যালকুলেশন করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনি গতানুগতিক নিয়মে করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন এবং একটা এসএলডি করতে অনেক সময় লাগবে। তাই আমি একটি আজকে শর্টকাট মেথড আপনাদেরকে দেখাবো, এর মাধ্যমে আপনি করতে পারবেন। ধরুন আমাদেরকে এই কিলোওয়াট বা লোড থেকে লোডে যেটা ইউজ হয় সেটা হচ্ছে আমরা দুই প্রকার, একটা হচ্ছে 3 ফেজ, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ। 3 ফেজের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? P = √3 VI cos θ। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? VI cos θ। জাস্ট এখানে সিঙ্গেল ফেজ আর 3 ফেজ, এই √3 যদি আপনি দেন তাহলে 3 ফেজ হবে, আর √3 যদি না থাকে তাহলে সিঙ্গেল ফেজ হবে। এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা বইয়ে পড়ে এসেছি। এখন এটা হচ্ছে আপনার 3 ফেজ, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ। দেখেন 25 কিলোওয়াট লোড আমার। এই 25 কিলোওয়াট লোডের জন্য আমার প্রথমেই যেটা করতে হবে, কারেন্ট বের করতে হবে। কারেন্ট কত? 45 অ্যাম্পিয়ার। 25 কিলোওয়াট লোডের জন্য 142 অ্যাম্পিয়ার হচ্ছে সিঙ্গেল ফেজে, আর এটা হচ্ছে 3 ফেজ। এটা কি করতে পারবো? এই সূত্রগুলো দিয়েও আমি বের করতে পারবো। যদি আপনি সূত্র দিয়ে করতে যান তাহলে অনেক টাইম লেগে যাবে। এত সূত্র দিয়ে অ্যাপ্লাই করে কখন আপনি এসএলডি মেলাতে পারবেন? তখন আমরা দেখেন যে কোনো পাওয়ার কিলোওয়াটের সাথে যদি আমরা 1.8 কিলোওয়াটের সাথে যদি 1.8 গুণ দিই তাহলে আমরা 3 ফেজের কারেন্ট পাবো। কেমন? ধরুন 80 কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিলে 144 অ্যাম্পিয়ার আমরা পেলাম 3 ফেজের ক্ষেত্রে। সেম ভাবেই শর্ট মেথডে কিলোওয়াটের সাথে 5.68 যদি গুণ দিই তাহলে হচ্ছে দেখেন 80 কিলোওয়াট ইন্টু 5.68 গুণ দিলে আমরা 455 অ্যাম্পিয়ার কারেন্ট পেলাম। এটাই দেখেন শর্টকাট মেথডে আমরা এটা পেয়ে গেলাম। এখন আপনি বলেন যে এই সূত্রে অ্যাপ্লাই করে যদি করতে চান তাহলে আপনি কখনো একটা এসএলডি বা হচ্ছে শর্টকাট মেথডে ভাইবা কোশ্চেন বা হচ্ছে আপনি একটা প্রজেক্ট ভিজিট করতে গেছেন, এটা কখনোই আপনি মেলাতে পারবেন না প্রিয় ভাইরা। তাই আপনাকে প্রফেশনালি এগিয়ে যাওয়ার জন্য শর্টকাট মেথড অবলম্বন করতে হবে অবশ্যই, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি সূত্র জানতে হবে, এটাও জানতে হবে। এই বিষয়গুলো আমরা এক্সপেরিয়েন্স গুলো বিভিন্ন জব করা বা বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে 10 বছর, 12 বছর, 5 বছর এক্সপেরিয়েন্স গুলো অ্যাচিভ করেছি। আপনাদেরকে আমরা শর্টকাট দিচ্ছি। আমরা এই অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমাদের সেল সার্ভিস করে থাকি এবং কনসালটেন্সি করি, আর অ্যাডভান্টেজ বিডি প্রফেশনাল কোর্স করাই আমরা। এই কোর্সের একটা অংশ আপনাদেরকে আলোচনা করতেছি। আরো বিস্তারিত যদি অন্য বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের অ্যাডভান্টেজ বিডির ভিডিওগুলো দেখবেন প্লিজ। এটা এই কোডগুলো যে ইউজ করবেন, যেটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি, এটা আসলে কোডগুলো কোথা থেকে আসলো? এটা হচ্ছে আপনার এই সূত্র থেকে স্ট্যান্ডার্ড বা নমিনাল ভোল্টেজ বসিয়ে বা মান বসিয়ে পেয়েছি, আর এটা থেকে এটা পেয়েছি। এটা দেখার জন্য আমাদের এই অ্যাডভান্টেজ একটি এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বানানো আছে, এটা দেখে নেবেন। এটা আপনি কিভাবে বের করবেন এই সূত্র থেকে, আর এটা কিভাবে বের করবেন বিস্তারিত দেওয়া আছে। কেমন? যদি আমি এটা এখন দেখাতে যাই বড় হয়ে যাবে ভিডিওটি, জাস্ট আপনি শর্টকাট এই মেথডটা মনে রাখবেন। কেমন? এখন দেখেন তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা আলোচনা করব, যে আরএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে আপনি বেকার গুলোকে সেট করবেন। খুবই ইম্পর্টেন্ট ইস্যু একটা, যে আপনি যে এখানে একটা বেকার আপনি সেট করবেন বা এই জায়গায় বেকার সেট করবেন, এটা ওভার সাইজ কতটুকু আপনি নিতে পারবেন সেটা আমরা আরএসসির এটা একটা কোড,
আরএসসির স্ট্যান্ডার্ড, এগুলো ওনারা নোট দিয়েছিল। দেখেন ওভার সাইজ আপনি ব্রেকারগুলো সেট করতে পারবেন। ওভার সাইজ সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু কানেক্টেড লোড সার্কিট ব্রেকার কি করতে পারেন, পিপি মানে 3 ফেজ মোটর লোডের ক্ষেত্রে বা মেশিন লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে কত গুণ দিবেন, এটা আরএসসির ভাষায় স্ট্যান্ডার্ড 2.37 আপনি গুণ দিবেন। তাহলে কি পাবেন, আপনি কখন গুণ দেবেন এটা, যখন আপনার লাইন ভোল্টেজ হচ্ছে আপনার 380 পাবেন, আর যখন 400 পাবেন তখন হচ্ছে কিলোওয়াটের সাথে আপনি গুণ দিবেন 2.25, তাহলে আপনি কারেন্ট পাবেন। তাহলে ওখানে আমরা কি দেখে আসলাম 1.8, ওটা হচ্ছে জেনারেলি, আর এটা হচ্ছে আরএসসির স্ট্যান্ডার্ড, মানে ওভার সাইজ সর্বোচ্চ ওভার নিতে পারবেন এতটুকু, মানে এই যে দেখেন ওভার সাইজ সার্কিট ব্রেকার ক্ষেত্রে। বুঝে গেছে? আরো যদি আপনি কোনো কিছু বোঝার থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, ইনশাআল্লাহ আমরা আপনার এটা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কোন টাইপের ভিডিও আপনি চান সেটাও লিখতে পারেন। আচ্ছা, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি দেখেন, কন্টিনিউয়াসলি লোড বা মোটর লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আপনি 7.1 আপনি গুণ দেবেন, কখন 220 ভোল্ট যখন থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে যখন আপনি এসএলডি করবেন আমাদেরকে অনেক সময় মানে এই ব্রেকারগুলো ওভার সাইজ নিতে হয়। তো এখানে কনফিউজ থাকে যে আমরা কতটুকু পর্যন্ত ওভার সাইজ নিতে পারবো। আমরা হয়তো বা এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে ওভার সাইজ নিতে পারবেন যখন 380 ভোল্ট থাকবে, তখন কিলোওয়াটের সাথে 2.37 গুণ দিবেন, যত হয় তত। তারপর হচ্ছে যে 400 ভোল্ট হয় আপনার 2.25, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি আপনি 7.1 কিলোওয়াটের সাথে গুণ দিবেন। কখন দিবেন এটা আপনি মেশিন লোড বা হচ্ছে মোটর লোডের ক্ষেত্রে, হেভি লোডের ক্ষেত্রে এই হিসাবটা আপনি করতে পারবেন। কেমন? প্রিয় ভাইয়েরা, আমাদের এই চ্যানেলগুলোতে এই মানে ছোট ছোট করে শিক্ষণীয় যে প্রফেশনালি যে ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে গেলে ইঞ্জিনিয়ার যে জিনিসগুলো প্রয়োজন আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি। আপনাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন যে অ্যাডভান্টেক বিডি প্রফেশনাল নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড অটোমেশন এবং স্পেয়ার পার্টস এবং কনসালটেন্সি নিয়ে কাজ করে ইন্ডাস্ট্রি লেভেলে, আর আমরা তার সাথে সাথে আমাদের ট্রেনিং গুলো করিয়ে থাকি। ধন্যবাদ। আমরা একে অপরের নলেজ শেয়ার করেই ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মটাকে করতে চাই, সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাই।